যখন প্রথম প্রথম রিলেশন শুরু হয় তখন দেখবেন মিনিটে মিনিটে ফোন, মিনিটে মিনিটে SMS, কেমন আছো, কি করছো, কোথায় যাচ্ছ, খেয়েছো কি খাওনি। যদি অ্যান্সার দেন না খাইনি, তখন বলে না খেলে তো শরীর খারাপ করবে, কেন খাওনি। তখন যখন আপনি বলবেন যে আপনি খেয়েছেন, তখন সে বলবে না আমি খাইনি। তখন আপনি বলবেন কেন, তখন সে বলে তুমি যে খাওনি তাই আমিও খাইনি। এইরকমটা প্রথম প্রথম এতটা কেয়ারিং করে ভাই, যে মনে হয় এতটা কেয়ারিং বাবা মাও করে নাই জন্মের পর থেকে, এতটা কেয়ারিং করে। কিন্তু যখন রিলেশনটা কয়েক বছর হয়ে যায় বা কয়েক মাস হয়ে যায়, একটু যখন পুরনো হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে কেয়ারিংটা কমে যায়। তখন আপনি তাকে ফোন দিয়ে বলবেন কি করো, কেমন আছো, তখন সে বলবে হ্যাঁ বসে আছি, একটু পরে কথা বলি। আপনি যখন মেসেজ দিবেন দেখবেন যে লেট রিপ্লাই, মানে রিপ্লাইটা একদমই লেট। আপনি জিজ্ঞেস করবেন কেন দেরি হলো, তখন বলবে যে আম্মু ছিল পাশে, ভাইয়া ছিল পাশে, একটা কাজ করতেছিলাম, স্যার আসছিল, প্রাইভেটে ছিলাম, একটু বিজি। যখন কল করবেন যে আসো একটু ঘুরতে যাই, ও না সরি আমার আজকে সময় নেই, তো আরেকদিন যাব। এইরকমটা শুধু শুধু ইগনোর করা হবে। আসলে যখন দেখবেন প্রথম প্রথম সে মানে খুব কেয়ারিং করতেছে, তারপরে ইগনোর করতেছে, তখন বুঝে নেবেন সেটা ভালোবাসা না। কারণ ভালোবাসা মানে কোনোদিন কেয়ারিং শেষ হবে না। ভালোবাসাটা কোনোদিনও শেষ হওয়ার জিনিস না। যদি দেখবেন ভালোবাসা কমে যায়, তাহলে সেটা ভালোবাসাই না। রিলেশন করলেই যে ভালোবাসা তৈরি হবে, প্রেম করলেই যে ভালোবাসা তৈরি হবে, তা কিন্তু না। আসলে ভালোবাসাটা না এখনকার মানুষ বুঝে না। আর যে ভালোবাসে তার ভালোবাসায় কখনো কমতি থাকে না। আজকে একটু কম করলো ভালোবাসা, কালকে একটু বেশি দেখালো, তারপরের দিন আরেকটু বেশি, এইরকম না। ভালোবাসা সারা জীবন সমান থাকবে, সেটাই ভালোবাসা। বর্তমান যে আজকে শুরু হচ্ছে কালকে ব্রেকআপ, এগুলো ভালোবাসা না। এগুলো হলো নিত্য নতুন সিরিয়ালের মতো। স্টার জলসা সিরিয়াল চেনেন? ঠিক তেমন সত্যিকারের ভালোবাসাটা এখন আর পাওয়া যায় না।